জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে যে প্রস্তাবটা প্রথম দেয়া হয়েছিল সেটা সংবিধান সংস্কার কমিশনের যে প্রস্তাব, সেটা ছিল একটি জাতীয় সাংবিধানিক কাউন্সিল তৈরি করে সেখানে থেকে এই সাংবিধানিক এবং সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলোর নিয়োগের ব্যবস্থা করা। লক্ষ্য ছিল যাতে করে এর উপর নির্বাহী বিভাগের নিয়ন্ত্রণ না থাকে। শুধু এই চারটা নয়, আমরা তখন সর্বসাকুল্যে 7টির কথা উল্লেখ করেছিলাম, যার মধ্যে নির্বাচন কমিশন ছিল এবং বাইরেও অ্যাটর্নি জেনারেলের কথা ছিল, আরও দুটো কমিশন, মানবাধিকার কমিশনের কথা ছিল, তথ্য কমিশন, আরও অনেকগুলো নিয়োগের কথা ছিল। কিন্তু আলোচনায় দেখা গেল যে অধিকাংশ দল এনসিসির কাঠামোর আইডিয়ার দিক থেকে এনসিসির ব্যাপারে অনেকে উৎসাহ, আগ্রহ, সমর্থন থাকলেও কাঠামোগত কিছু বিষয় এবং এর দায়িত্বের পরিধি নিয়ে একমত হতে পারছিলেন না। সেরকম পটভূমিকায় জাতীয় ঐকমত্য কমিশন তাদের প্রস্তাব, আমাদের প্রস্তাব আমরা সংশোধন করেছিলাম। আমরা বলেছিলাম যে একটি কমিটির মাধ্যমে, নিয়োগ কমিটি, যেহেতু জাতীয় সাংবিধানিক কাউন্সিল প্রশ্নটাতে আপত্তি আছে এবং স্কোপ এত বড়, সেহেতু এটাকে ছোট করে আমরা একটা কমিটির কথা বলেছিলাম, নিয়োগ কমিটি। সেটা নিয়েও বেশ কিছু রাজনৈতিক দলের পক্ষ থেকে আপত্তি ওঠে। তারই প্রেক্ষাপটে আমরা কমিশন থেকে এই সিদ্ধান্ত নেই যে এইগুলো 5টি আমরা ইতিমধ্যে কমিয়ে এনে নির্বাচন কমিশন সহ 5টি কমিশনকে আলাদা আলাদাভাবে সংবিধানে অন্তর্ভুক্ত করার প্রস্তাব করি। সরকারি কর্ম কমিশন সংক্রান্ত যে সংবিধানের 9ম ভাগের 2য় পরিচ্ছেদে যেটা আছে, সেখানে তার সঙ্গে নিয়োগের বিধানটা যুক্ত করা, সংশোধন করে। প্রস্তাবটার বিষয়ে ব্যাপক সংখ্যাগরিষ্ঠ দলের প্রতিনিধিরা সংবিধানের 137 অনুচ্ছেদ সংশোধনের পক্ষে মত দিয়েছেন। অন্যদিকে বিএনপি সহ কয়েকটি দল সংবিধানে নিয়োগ বিধান যুক্ত না করে আইনের মাধ্যমে কমিটি গঠনের পক্ষে অবস্থান ব্যক্ত করেছেন। এটা তারা আগেও করেছেন এবং উপর্যুপরিভাবে তারা সেটা বলছেন। এখন আলোচনায় কমিটি গঠন সংক্রান্ত দলগুলোর ভিন্ন ভিন্ন মত, পরামর্শ এসছে। সেগুলো বিবেচনায় নিয়ে ঐকমত্য কমিশন আলোচনা করে এই বিষয়ে পরবর্তী ধাপ নির্ধারণ করবে। আমরা যেটা বলেছি যে এরপরে দুর্নীতি দমন কমিশনেও আলোচনা হয়েছে, সেখানে যেটা অধিকাংশ দল, আমি বলবো ওভারওয়েলমিংলি ব্যাপক সংখ্যাগরিষ্ঠ দলই বলবো, এটাকে সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি দেওয়ার পক্ষে। বিএনপি সহ কয়েকটা দল এর সঙ্গে যেমনটি আমি আগেই বলেছি, তারা ভিন্ন মত প্রকাশ করেছেন। তদুপরি যেটা প্রস্তাব, সে বিষয়ে অন্যান্য দলগুলো কিছু কিছু সংশোধনী দিয়েছেন। ফলে এটাও আমরা বিবেচনায় রাখছি যে এটাকে সংশোধিতভাবে উপস্থাপন করা যায় কিনা। গুড লাক পেনের সফট অয়েল বেসড ইঙ্ক দেয় নিখুঁত লেখার আত্মবিশ্বাস। Good luck pen. Make your luck.